এই যে আমাদের ছোট্ট গুড্ডু সোনা কদিন ধরে খুব অসুস্থ ছিল, একদম মন মেজাজ ভালো ছিল না ওর জন্য। আমি, মা, দিদি, বাড়ির সবাই ওর জন্য সবাই প্রার্থনা করছিলাম ঠাকুরের কাছে যেন ও ভালো হয়ে যায়। বেচারা একদম নেতিয়ে পড়েছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর সবারই ভালোবাসায় ও এখন সুস্থ হয়ে উঠেছে, আগের মতো খাওয়া দাওয়া করছে অল্প অল্প করে। ওদের কিছু হলে আমার একদম ভালো লাগে না, সারা দিনটা খারাপ যায়। কি করি বলো তো? মায়ার জিনিস এরা, একটু ভালোবাসা দিলে ওরা শতগুণ ভালোবাসা আমাদেরকে ফিরিয়ে দেয়। আর আমাদের বাড়ির সদস্য তো এরাই। গুড্ডু আছে, তারপর আরও অনেকজন আছে, তোমাদেরকে সাথে সাথে তাদেরকে পরিচয় করে দিচ্ছি চলো। এই যে আমাদের কিটি সোনা, তোমরা তো আগেই দেখেছো একে, একে নিয়ে আমি লাইভ করি। গাছ থেকে পড়ে গিয়েছিল, এনেছিলাম ওকে বাড়িতে, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এখন দেখো কি সুন্দর হয়ে গেছে, একটু বড়ও হয়ে গেছে। এই দেখো হাতের গুটুলি পাকিয়ে কেমন বসে আছে। ওর একটা ছোট্ট কাপড় আছে, ওটাতেও সব সময় থাকতে ভালোবাসে, ওটাকে ছাড়াও কিছুই চেনে না। কই রে কই রে কই রে, আয় আয় চলে আয় চলে কিটি আয় কিটি আয়, কেনে 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 কেনে, আয় রে আয় রে আয় রে আয় রে আয়, চলে 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 পড়তে। ওকে দুধই খাওয়াতাম, কিন্তু এখনও ফল, তারপর একটু একটু করে ভাতও খাচ্ছে। আর দেখো এরকম শব্দ করলেই মুখটা বার করে ছুটতে চলে আসবে খাওয়ার জন্য, কি সুন্দর না? আমার পিকু সেদিন দেখছিল, এই দেখো ওকে কিচ্ছু করে না, ও শুধু বসে বসে ওকে শুনবে আর দেখবে। খুব ভালো ছেলে পিকু আমাদের, কাউকে কিচ্ছু ক্ষতি করে না, কাউকে কামড়ায়ও না। সেদিনে লাইভে বসেছিলাম, এই দেখো আমাদের সব সদস্যগুলোকে, মানে পোষ্যপুত্রগুলোকে দেখাচ্ছিলাম। গুড্ডু আছে, তারপর ওখানে শুয়ে আছে নিচের দিকে খাটেতে শুয়ে আছে পিকু আছে, তারপরে এই দেখো এটা হচ্ছে আমাদের কিটি। সবাইকে দেখাচ্ছিলাম, আমি, মা, দিদি মিলে সবাইকে ওদের সাথে পরিচয় করে দিচ্ছিলাম। আমাদের বাড়িটা না একটা ছোটোখাটো চিড়িয়াখানা, সমস্ত প্রাণী আমাদের বাড়িতে বসবাস করে। গরু, ছাগল, তারপর কিটি, গুড্ডু, পিকু, পাখি সব। আমাদের আবার একটা নতুন সদস্য এসেছে, কিন্তু এখন তোমাদেরকে তাকে দেখাবো না, একটু বড় হোক তারপর দেখাবো। কি আর করি, চোখের সামনে পড়লে তাদেরকে তো আর ফেলতে পারি না, আমাদের বাড়িতে নিয়ে আসি। আর ওরাও জানে যে কোথায় ভালোবাসা পাবে, তাই আমাদের কাছেই আসে বারবার ছুটে ছুটে। কেউ কেউ বলে যে এত পশু পাখি নিয়ে দেখে তা বাব্বা ঢং, কিন্তু আমি তো এই সারা জীবন ঢংটা করেই যাব, কারণ আমি এদেরকে ভালোবাসি।